কৃষ্ণ নামের দ্বারা সংসার সমুদ্রকে অতিক্রম করা যায়। এই কৃষ্ণ নামকে যিনি প্রতিদিন নিত্য কীর্তন করেন এবং শ্রবণ করেন, তার এই সংসার সাগরে আর পড়ে থাকতে হয় না। তিনি সংসার সাগর থেকে অচিরাৎ মুক্তি লাভ করেন। সাধু বাবা এই কথা বলছেন। ময়না বলছে হতেই পারে না, মিথ্যা কথা, আমি এটা বিশ্বাসই করি না। সাধু বাবা বলছেন তুমি বিশ্বাস করলেই কি আর না করলেই কি, তোমার কথায় কি যায় আসে, যেটা সত্য তাই বললাম। সংসারবদ্ধ জীব যদি এই হরিনাম নিত্য করে, তাহলে সংসারের কোনো আসক্তি তাকে সংসারে ধরে রাখতে পারবে না। সংসার থেকে সে অবশ্যই মুক্তি লাভ করবে। ময়না বলছেন তোমার এই কথাকে কেন বিশ্বাস করি না জানো? আমারে দেখেছো না, এই ছোট্ট খাঁচার মধ্যে আমি বসে আছি। আমার মালিক প্রত্যেক দিন আমার কানে এসে ওই কৃষ্ণ নাম বলতো, বলতে বলতে আমি এটা মুখস্থ করেছি। আমিও দিন রাত ওই কৃষ্ণ নাম উচ্চারণ করি। তুমি বলছো কৃষ্ণ নাম করলে সংসার বন্ধন থেকে মুক্ত হওয়া যায়, সংসারের এই সাগর থেকে জীব মুক্তি লাভ করে। আমি এই খাঁচা থেকেই মুক্ত হতে পারলাম না, এই ছোট্ট খাঁচা থেকে মুক্ত হতে পারলাম না, অতএব তোমার হরিনামের কি শক্তি? তুমি বলছো সংসার থেকে মুক্ত হয়ে যাবে সংসারবদ্ধ জীব, খাঁচা থেকেই আমি মুক্ত হতে পারলাম না। উত্তর দাও এবার। এখন এর উত্তর কি দেবেন? সত্যিই তো সে খাঁচার মধ্যে বসে বসে হরিনাম করে, অথচ খাঁচা থেকেই তার মুক্তি হলো না। এখন সাধু বাবা কি তার উত্তর দেবেন? মাথা নুয়ে আছে। ময়না বলছে বলো না, এতক্ষণ তো খুব বলছিলে তোমার হরিনামে এই হয় সেই হয়, এখন আমার কথার উত্তর দাও। সাধু বাবা মনে মনে নিজেকে এত দুর্বল ভাবলেন যে সামান্য পাখির এই প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম না, তাহলে এখানে থাকা আমার ঠিক হবে না। পরে আবার কি না কি বলে, বাবা যাই, কেটে পড়ি। সাধু বাবা চলে যাচ্ছেন। ইতিমধ্যে গৃহকর্তা এসেছেন সাধুর কাছে, এসে বলছেন হে মহাত্মা, আপনি কিছু নিয়ে যান। আপনি অতিথি এসেছেন, অতিথি যদি